আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মানুষ শ্রেষ্ঠ তার কর্মে। আমরা ইতিহাস থেকে যেটা জানি, ইতিহাস পড়ে যেটা জেনেছি, মানুষ এক সময় ছিল বুদ্ধিহীন প্রাণী। মানুষ পৃথিবী সম্পর্কে জানত না, প্রকৃতি সম্পর্কে ধারণা ছিল না। মানুষ কৃষিকাজ করতে জানেনি, আগুন জ্বালাতে শিখেনি, সমাজ সংসার কিছুই জানত না। নির্বোধ প্রাণী ছিল মানুষ। তো সেখান থেকে মানুষ ধীরে ধীরে তার বুদ্ধির বিকাশ ঘটেছে। একটু 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 করে মানুষ পৃথিবীকে জয় করতে শিখেছে, প্রকৃতিকে শাসন করতে শিখেছে। এভাবেই মানুষ প্রমাণ করেছে তারাই শ্রেষ্ঠ। আসলে এই মানুষ সে যে দৈহিক গঠন, আমরা যদি দেখি মানুষের যে দৈহিক গঠন, এতে কিন্তু মানুষ শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ নেই। মানুষ কিন্তু দৈহিকভাবে খুবই দুর্বল প্রাণী। দেখেন, মানুষ ডলফিনের মতো গভীর সমুদ্রে অনেকক্ষণ সাঁতার কাটতে পারে না। মানুষ পাখির মতো আকাশে উঠতে পারে না। মানুষ চিতাবাঘের মতো ক্ষিপ্র গতিতে দৌড়াতে পারে না। মানুষের কিন্তু হাতির মতো বড় দেহ নেই। মানুষের সিংহের মতো কোনো সাহস নেই। কাসিমের মতো দীর্ঘ আয়ুও নেই। তো মানুষ এই যে শ্রেষ্ঠ পৃথিবীতে টিকে আছে, এটার আসলে পেছনের শক্তিটা কি? এর পেছনের শক্তিটা হচ্ছে হাতিয়ার। মানুষ এই জন্তু জানোয়ার এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রকৃতিকে বশ মারানোর জন্য, পৃথিবীকে জয় করার জন্য মানুষ হাতিয়ার তৈরি করেছে। হাতিয়ার, দা, ছুরি, খন্তা, কুড়াল, চাকা আবিষ্কার করেছে যাতে ঘোড়া কিংবা চিতার আগেও যাতে দৌড়াতে পারে। বিমান আবিষ্কার করে ফেলেছে যাতে পাখির চেয়েও বেশি দ্রুত গতিতে আকাশে উঠতে পারে। জাহাজ বানিয়ে ফেলেছে যাতে ডলফিনের চেয়েও বেশি গতিতে চলতে পারে। এই যে হাতিয়ার, মানুষের শক্তির উৎসটা হচ্ছে হাতিয়ার। এই যে একটা স্ক্রু ড্রাইভার, সেটাও কিন্তু একটা হাতিয়ার, বড় হাতিয়ার। মানুষের যদি এই হাতিয়ার না থাকতো, মানুষ যদি হাতিয়ার ব্যবহার করতে না শিখতো, তাহলে মানুষ একটা কুকুরের কাছেও হেরে যেত। কুকুরের সাথে লড়াই করেও মানুষ পারত না, কারণ মানুষ অসহায় প্রাণী। মানুষের শক্তি, সাহস, দৈহিক গঠন এগুলো কিন্তু ওই সমস্ত জন্তুদের সাথে লড়াই করার মতো নয়। তো মানুষের শক্তির উৎসটা হচ্ছে হাতিয়ার, এবং হাতিয়ার ব্যবহার করতে শিখেছে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, সেজন্য মানুষ শ্রেষ্ঠ। তো এই মানুষের মধ্যে কি আমরা সবাই শ্রেষ্ঠ? না, মানুষ সবাই শ্রেষ্ঠ নয়। যারা হাতিয়ার ব্যবহার করতে শিখেনি,
যারা মেহনত করেনি, জীবন জীবিকার জন্য যারা মেহনত করেনি, হাতিয়ার আবিষ্কার করেনি বা হাতিয়ার ব্যবহার করতে শিখেনি, তারা কিন্তু মানুষ হয়েও অন্য প্রাণীর কাছাকাছি বসবাস করছে। সেরকম আমরা যদি এখন দেখি আন্দামান দ্বীপে ভারতের, সেখানে এখনো কিছু মানুষের মতো কিছু প্রাণী আছে আর কি, যারা এখনো বিকশিত হয়নি। তারা কোনো আগুন জ্বালাতে জানে না, তারা কৃষিকাজ করতে জানে না, তারা প্রকৃতি নির্ভর অর্থাৎ শিকার নির্ভর। তো আধুনিক মানুষ, প্রকৃতি বিজ্ঞানীরা চেয়েছিলেন এই মানুষগুলোকে অন্তত আমাদের মূলধারায় কিভাবে ফিরিয়ে আনা যায়, তারা চেষ্টা করেছিলেন। কারণ তারা সন্দেহ প্রকাশ করছেন এই প্রজাতিটা হেরে যেতে পারে। কারণ প্রকৃতি নির্ভরশীল প্রাণী বেশি দিন টিকে থাকতে পারে না। আমরা দেখেছি প্রকৃতি থেকে ডাইনোসর, মাউথ, ড্রাগন, এরকম অনেক প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। কেন বিলুপ্ত হয়ে গেছে? তারা হাতিয়ার আবিষ্কার করতে পারেনি, তারা প্রকৃতিকে জয় করতে শিখেনি, তারা মেহনত করেনি, তারা গতর কেটেছে, মেহনত করেনি। আপনারা নিশ্চয়ই যারা মুরব্বী শ্রেণী আছেন, গতর খাটা আর মেহনত করার মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারেন। আমরা অনেক সময় দেখেছি কোনো মানুষ কাজ করতে করতে যখন কোনো রেজাল্ট আসে না, তখন কি বলি, আহারে সারাদিন গতর খাটলাম। অর্থাৎ আপনি কোনো কাজ যদি না বুঝে করেন, কোনো কাজ করলেন আপনি বুঝলেন না এবং এন্ড অফ দ্য ডে কোনো রেজাল্ট আসলো না, সেটা আপনি গতর কেটেছেন। অর্থাৎ একটা গরুকে দিয়ে যখন হাল চাষ করছেন, গরু জানে না সে কি করছে। তার মানে আমরা গরুকে দিয়ে গতর খাটাচ্ছি। আপনি গাধাকে দিয়ে যখন কিছু মাল পরিবহন করাচ্ছেন, গাধা জানে না সে কেন করছে, অর্থাৎ গাধা গতর খাটছে। তো মানুষের মধ্যে যারা গতর কাটছে বা গতর খাটে, মানে জানে না, প্রকৃতিকে জয় করতে জানে না, কি করা উচিত, কিভাবে করা উচিত, কেন করা উচিত, যখন আমরা এটা বুঝি না, তখন আসলে মূলত আমরা গতর খাটি, আমরা আসলে মেহনত করি না। তো মানুষ যত বেশি আপনার হাতিয়ার ব্যবহার করতে শিখবে, যত বেশি মেহনত করবে, মানুষ তত বেশি শ্রেষ্ঠ হবে এবং এই পৃথিবীতে টিকে থাকবে। যেমন একজন মাঝি যখন নদীর প্রকৃতি বা চরিত্র বুঝে, কখন টর্নেডো হবে, কখন জলোচ্ছ্বাস হবে, কখন বড় ঢেউ এসে ধেয়ে আসবে, এটা যদি একজন মাঝি বুঝে, তখন সে নদীতে কিভাবে নৌকা চালাতে হয় সেটা সে জানবে এবং জেনে নৌকা চালিয়ে কিংবা নৌকা না চালিয়ে সে কিন্তু টিকে থাকবে। আর একজন মানুষ যদি সাঁতারও না জানে, সে তো পুকুরে ডুবে মরে যেতে পারে। তো কাজে প্রকৃতিকে যারা জয় করেছে তারা টিকে থাকবে, আর যারা প্রকৃতিকে জয় করতে শিখেনি, প্রকৃতিকে জয় করার আগ্রহ প্রকাশ, তারা টিকে থাকবে না এই সমাজে। তা আমাদের পদার্থবিজ্ঞানী স্টিফেন বলেছেন, স্টিফেন হকিং যে কথাটা বলেছেন, এই মানুষ যদি পৃথিবীতে বসবাস করতে না পারে, তাহলে মানুষ অন্য গ্রহ আবিষ্কার করে নেবে, সেখানে তারা টিকে থাকবে। কারণ তাদের যে বুদ্ধি, তাদের যে হাতিয়ার ব্যবহার করার যে ইচ্ছে, তারা যে মেহনত করতে শিখেছে, এই মেহনত, এই বুদ্ধি মানুষকে এই জগৎ
এই জগতে যদি তাদের বসবাস অযোগ্য হয়ে যায়, তারা অন্য গ্রহ আবিষ্কার করবে, অর্থাৎ তারা পৃথিবী থেকে হেরে যাবে না মানুষ। তো যে কথাটা বলতে চাচ্ছি, আসলে আমরা যে শ্রেষ্ঠ এটা প্রমাণ করতে হলে আমাদেরকে যে হাতিয়ারের ব্যবহার শিখতে হবে এবং প্রয়োজনীয় মেহনত আমাদের করতে হবে। আমরা যত বেশি মেহনত করব, আমরা যত বেশি হাতিয়ার আবিষ্কার করব, যত বেশি হাতিয়ার আমরা ব্যবহার করতে শিখব, ততই এই পৃথিবীতে আমাদের সম্ভাবনা বেশি বেড়ে যাবে, টিকে থাকাটার সম্ভাবনা বাড়বে এবং আমরা যে শ্রেষ্ঠ মানুষ সেটাই এই সমাজে প্রতিষ্ঠিত হবে। তো যা হোক, ছোট্ট করে আলোচনাটা করলাম।